গুড মর্নিং বন্ধুরা। এখন আছি শ্রীনগর। আর শ্রীনগর থেকে আমরা বেরিয়ে পড়েছি আজ সোনমার্গের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করেছিলাম ওই 9টার দিকে, আর আমাদের ডিস্ট্যান্স ছিল মোটামুটি 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে সোনমার্গ। তাই চলো যাওয়া যাক সোনমার্গে। শ্রীনগরে হোটেল থেকে বেরিয়ে সোনমার্গে যাওয়ার পথে বেশ কিছুক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের রাস্তাটা ছিল ডাল লেকের ধার ধরে। আর এই সকালবেলায় মিঠে রোদে ডাল লেকটাকে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর চারিদিক তো খালি, সকাল হওয়ার দরুন আরোই সুন্দর লাগছিল। রাস্তাঘাটও ছিল ফাঁকা সকাল হওয়ার জন্যে, তাই আমরা খুব তাড়াতাড়িই যাচ্ছিলাম। সোনমার্গ হলো কাশ্মীরের এক অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে কাশ্মীর ঘুরতে এলে সোনমার্গ অবশ্যই রাখতে হবে আপনার ডেস্টিনেশনের মধ্যে। আর সোনমার্গটা এরকমভাবেই ঘোরা যায়। শ্রীনগর থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন, সোনমার্গে পৌঁছে যান 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। দেন সোনমার্গে সারাদিন কাটিয়ে আবার বিকেলবেলায় ওখান থেকে রওনা দিন শ্রীনগরের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, ওখানে থাকতে চাইলে কিন্তু বিভিন্ন ধরনের হোমস্টে, হোটেল, টেন্ট, কটেজ বিভিন্ন অপশানই আছে। থাকতে চাইলে থাকতেই পারেন। ডাল লেক ছাড়ার পরে বেশ কিছুটা রাস্তা সরু, বেশ ঘিঞ্জি রাস্তা। তবে হ্যাঁ, দুদিকের সিনারি, দুদিকের ঘরবাড়ি দেখতে দেখতে এই যে ছোট রাস্তা হওয়ার জন্যে যে খারাপ লাগা, সেটা কিছু মনেই হয় না। বাড়িঘরগুলো দেখলেই একটা অন্যরকম যেন একটা মনের মধ্যে ফিলিংস আসে। খুবই সুন্দর দেখতে। আর প্রত্যেকটা বাড়ির ছাদই কেমন ঢাল মতন। আসলে এখানে তো স্নোফল হয়, তাই প্রত্যেকটা বাড়ির ছাদই এরকম। একটু সরু রাস্তা হওয়ার জন্য ডাল লেক ছাড়ার পরে এই রাস্তাটা আমাদের কাটাতে বেশ কিছুক্ষণ টাইম লেগে গেছিল, যেটা আসলে লাগা উচিত নয়, কিন্তু রাস্তাটা সরু, কিছু তো করার নেই। এইখানের গাছগুলোতে যে ফুলগুলো ফোটে, এই ফুলগুলোর কালারগুলো কিন্তু সত্যিই মিষ্টি। মানে আমরা কলকাতায় থাকি, এরকম ধরনের কিন্তু কালারের ফুল আমরা সচরাচর দেখতে পাই না। ফুলগুলো সত্যিই কালারগুলো খুবই ডিফারেন্ট, খুবই সুন্দর লাগে দেখতে। বেশ কিছুক্ষণ সরু রাস্তা দিয়ে যাওয়ার পরে অবশেষে আমরা চওড়া রাস্তায় এসে পড়েছিলাম। আর দূরে দেখা যাচ্ছিল বরফাবৃত পাহাড়, দেখতে খুবই সুন্দর লাগছিল। এই রাস্তায় যাওয়ার পথে আপনার দুধারেই বিভিন্ন ধরনের খাবারের দোকান পড়বে, তাই আপনারা চাইলে ব্রেকফাস্ট শ্রীনগর থেকে করেও বেরোতে পারেন, বা শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথেও আপনি কিন্তু করতে পারেন টাইম মতন, অসুবিধায় পড়বেন না। রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, কোনো খারাপের কোনো ব্যাপারই না। একদিক দিয়ে বয়ে চলেছে নদী, আর একদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে হয়েছে রাস্তা। এখন পাহাড়ের রাস্তা 80% রাস্তাই ভালো। খুব হাইপাস বা যেখানে ধসপ্রবণ এলাকা, সেইগুলো ছাড়া মোটামুটি 80% জায়গাতেই এখন রাস্তা একদম প্লেন।
পথের দুধারে সিনারি দেখতে দেখতে কখন যে আপনার টাইম কেটে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। মাঝে মাঝেই আপনার পথে ছোট ছোট গ্রাম পড়বে, সেখানকার বাড়িঘরদোর লোকজন কিছুক্ষণ জন্য দেখতে পাবেন, আবার রাস্তা ফাঁকা হয়ে যাবে। পুরো প্রকৃতির রূপটাই বদলে যাবে। বেশ কিছুক্ষণ টানেলের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছিলাম টানেলের অপর প্রান্তটা। আমরা তো আর ওয়েটই করতে পারছিলাম না যে অপর প্রান্তে কখন পৌঁছাবো। ওয়াও, পুরোপুরি চেঞ্জ, শুধু বরফ আর বরফ। তবু তো এখন কম, আমরা গেছিলাম মার্চ এপ্রিল মাসে, তাই এতটা কম। তারপরেই আমরা এগিয়ে চলেছিলাম সোনমার্গ যে ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়েছিলাম সেই জায়গার উদ্দেশ্যে। টানেল পার করার পরে আর বেশি দূর ছিল না, টানেল পার করার পরে হার্ডলি আর 10 থেকে 15 মিনিট লাগে। ওয়েলকাম টু সোনমার্গ। এই ব্রিজটা আমরা প্রচুর ছবিতে দেখেছি, প্রচুর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকটা জায়গাতেই দেখেছি। আর এই পথটা দিয়েই আপনি আরও এগিয়ে গেলে পৌঁছে যাবেন কার্গিল, তারপরে পৌঁছে যাবেন লে। গাড়ি থেকে নামার পরেই আমাদের প্রথম কাজ ছিল জুতো নিয়ে নেওয়া, কারণ আমরা যে জুতো পরে গেছিলাম সেই জুতো পরে বরফের ওপর দিয়ে হাঁটা একদমই সম্ভব নয়, বা যদি জোর জবরদস্তি হাঁটতামও তাহলে কিন্তু জুতো সারাদিনের জন্য ভিজে যেত, যেটা শরীরের পক্ষে খুবই খারাপ হতো। তাই আমরা ওখানে দরদাম করে নিয়ে নিয়েছিলাম বরফের ওপর দিয়ে হাঁটার জন্য জুতো। তবে এর জন্যে আপনার কাছে কিন্তু অনেক টাকাই তারা দাবি করবে, কিন্তু আমরা দরদাম করে যথাসম্ভব কমিয়ে 100 থেকে 150 টাকা করেই জুতো ভাড়া করতে পারেন। গিয়ে তো আমরা বরফ নিয়ে ছোঁড়াছড়ি করতে শুরুই করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, যেমন ধরুন আপনি পেয়ে যাবেন স্নো বাইক, স্লেজ গাড়ি, হর্স রাইডিং, আরও অনেক কিছু। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কিন্তু ওরা বলবে আকাশ ছোঁয়া দাম, আপনাকে দরদাম করে নিয়ে আসতে হবে একটা ঠিক দামে। এখানে আপনি যে যে স্পটগুলো অবশ্যই দেখবেন তার মধ্যে অন্যতম হলো সোনমার্গ ক্লাব, তেজিয়াস গ্লেসিয়ার, অমরনাথ যাত্রীদের ক্যাম্প, আর যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল সেই লোকেশন।
এভাবেই সারাদিন বরফে খেলতে খেলতে কখন যে আপনার সকাল থেকে বিকেল হয়ে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে আরেকটা জায়গা হলো, আপনাকে রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে যেতে হবে, গেলে আপনার পড়বে জজিলা পাস বা 0 পয়েন্ট। আপনি ওখান থেকেও ঘুরে আসতে পারেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। পরের পর্বে দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।